প্রথমে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করলাম, দেন এখান থেকে আমরা বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে আসি। দেন এটা অ্যাসেম্বলি থেকে সিলেক্ট করে আমি আমার সবগুলো ভিডিও সিলেক্ট করে দেন এখানে ইম্পোর্ট করলাম। আমার সবগুলো ভিডিও এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, দেন আমি যে মিউজিকটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই মিউজিকটা আমি এখান থেকে নিয়ে আসি। ওকে, দেন আমি এই মিউজিকটা আমার টাইম লাইনে নিয়ে আসলাম। আমি এত বড় মিউজিক চাচ্ছি না, এটার পরে আমি বাকি অংশটুকু কেটে দিচ্ছি। ওকে, আমি এতটুকু মিউজিক নিয়েই কাজ করতে চাচ্ছি। এখানে অনেকগুলো বিট আছে, তো আমি আমার মিউজিকটাকে প্লে করতেছি। আমি এখান থেকে দেখব যে আমার কোথায় কোথায় বিট আছে, এবং বিট যেখানে থাকবে সেখানে কিবোর্ডের এম প্রেস করে আমি এক একটা পয়েন্ট সিলেক্ট করে দেব। আমি আবার ব্যাকে যাচ্ছি, আমার দুইটা পয়েন্ট অ্যাড হয়েছে, আমি বাকি পয়েন্টগুলো অ্যাড করতে যাচ্ছি। দেন প্লে করলাম। আর এখানে একটা পয়েন্ট পরে নেই। দেন অনেকগুলো হয়ে গেছে। আমি এখান থেকে ওকে, এটা বন্ধ করে আমার পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেছে। আপনার যদি পয়েন্টগুলো সিলেক্ট না থাকে দেন আপনি আবার সেই পয়েন্টগুলো এখান থেকে চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। এটা নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে পজিশন মতো দিতে পারেন। দেন আমি এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট থাকা অবস্থায় আমার প্রজেক্ট প্যানেলে যাব। এখান থেকে আমি যে ভিডিওটা সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে আই প্রেস করব। এই যে পজিশন ধরে যদি আই প্রেস করি, কিবোর্ড থেকে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আই প্রেস করলে আমার সামনের অংশটুকু বাদ হয়ে যাবে। দেন এই পয়েন্টটাকে নিয়ে এসে যে পর্যন্ত রাখবো সেখান থেকে আমরা ও প্রেস করব, কিবোর্ডের ও। দেন এতটুকু সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। এটা যদি অ্যাসেম্বলি থেকে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এখানে ধরে করতে পারি, অথবা যদি আমরা অন্য কোনো লেআউটে গিয়ে দেন এখান থেকে সোর্স উইন্ডো, দেন এখানে যে তিনটা রেখা আছে এখানে রাইট ক্লিক করে দেন দেখেন কোনটা সিলেক্ট থাকা অবস্থা আছে। ওয়াইন্ড মিলে এটা সিলেক্ট আছে। আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় দেন এখানে ক্লিক করবেন, এবং দেন আমরা মাউসের লেফট ক্লিক করে দেন কিবোর্ডের আই প্রেস করব। আই প্রেস করলে এখান থেকে একটা পয়েন্ট অ্যাড হয়েছে, এই যে দেখেন। যদি আপনার ভুল আই প্রেস করা হয় ভুল পজিশনে, তাহলে আপনি আবার আই প্রেস করবেন, তাহলে আগের অংশটুকু বাদ হয়ে যাবে। দেন আপনি যে পজিশনে বাদ দিতে চান সেই পজিশনে এসে কিবোর্ডের ও প্রেস করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেছে। আপনি আবার এখানে তিনটে রেখাতে লেফট ক্লিক করে দেন আপনি পরের ভিডিওতে যাবেন। এখান থেকে ঠিক একইভাবে এখান থেকে আগে সরিয়ে নিতে পারেন। দেন কিবোর্ডের আই প্রেস দেন কিবোর্ডের ও প্রেস করলে এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। দেন পর্যায়ক্রমে আবার লেফট ক্লিক করে আপনি পর্যায়ক্রমে একটা একটা করতে পারেন, অথবা অ্যাসেম্বলি থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা দুইটা করেছি, শেষের দুইটা করেছি, আর এখান থেকে আমরা করছিলাম এতটুকু অংশ। এখান থেকে মোটামুটি মার্ক করে বোঝা যায় যে আমরা এতটুকু অংশ সিলেক্ট করেছিলাম। দেন এখান থেকে যদি আমরা করি, এই যে সিলেক্ট পয়েন্ট আছে এটাকে ধরে মাউসের লেফট ক্লিক থেকে ধরে আমরা যেখানে নিয়ে দেন আমরা আই প্রেস করলাম কিবোর্ডের, দেন আমরা ও প্রেস করলাম, আর দুটো অংশ সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আই প্রেস করে ও প্রেস করলাম। এগুলো সবগুলো আপনারা এইভাবে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে শুধু ও প্রেস করলাম, তাহলে শেষের অংশটুকু বাদ হয়ে যাবে। এখান থেকে আই ও, এখান থেকে শুধু ও প্রেস করলাম, এখান থেকে আই প্রেস করে দেন ও প্রেস করলাম, এখান থেকে আই প্রেস করে দেন ও প্রেস করলাম। আপনারা এগুলো আপনাদের পজিশন মতো সেট করে নেবেন, স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, দেন এখন আমরা যদি যে ক্রম অনুযায়ী যে ভিডিওটা আমরা আগে দিতে চাই পরে দিতে চাই সেই ক্রম অনুযায়ী আমরা এখান থেকে মার্ক করব।
দেন আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস চেপে ধরে দেন এই ভিডিওটা আমি প্রথমে চাচ্ছি, দেন এটা দিলাম, দেন আমি কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম 3 নম্বরে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন এটা পর্যায়ক্রমে এগুলো সিলেক্ট করে দিলাম। ওকে, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেক্ট করে দিবেন। দেন আমার মোটামুটি সবগুলোই সিলেক্ট করা হয়ে গেছে আই থিঙ্ক। দেন আমরা এখান থেকে ক্লিপে যাব, অটোমেট টু সিকোয়েন্স এখানে ক্লিক করে দেন এখান থেকে সিলেকশন অর্ডার এটাই থাকবে। দেন এখান থেকে অ্যাট আননাম্বারড মার্কস এটা সিলেক্ট করে দিব। দেন আমরা ওভাররাইট এডিট এটা থাকবে। দেন ইউজ ইন আউট রেঞ্জ অ্যান্ড এখান থেকে টিক মার্কটা আমরা দিয়ে দিব, আই ইগনোর অডিও। দেন আমরা ওকে প্রেস করব। দেন আমার অডিও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখন দেখেন এখানে সামনে কোনো ভিডিও নাই, কারণ আমরা এখান থেকে সামনে কোনো ভিডিও সিলেক্ট করা হয়নি, যার কারণে আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে দিয়ে দিচ্ছি। মাউসের পয়েন্টটা এখানে ছিল তো, যার কারণে এটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে মাউসের একটা এম পয়েন্ট যোগ করে দিই এবং আমরা এখান থেকে ক্লিপে গিয়ে দেন ক্লিপ অটোমেটিক টু সিকোয়েন্স, দেন সব কিছু ঠিক আছে আমরা ওকে করে দিই। এখান থেকে দেখা যাচ্ছে যে এই ভিডিওটার পরে আর নাই ভিডিও লেন্থ, যার কারণে এখান থেকে আর অ্যাড হয়নি। সমস্যা নেই, আমরা এখান থেকে আরও 2টা ভিডিও অ্যাড করে দিব। দেন আমরা এই 2টা অ্যাড করে নিলাম। এখন যদি আমরা সিকোয়েন্সটা যে একটু দেখি, এখন যদি আমরা একটু প্লে করে দেখি, এই ভিডিওটা কিন্তু আমাদের 180 রেজলিউশন না, তাই এটা সিলেক্ট করে একটু টেনে জুম করে নিতে পারি। যেমন এরকম আরও ভিডিও আছে কিছু যেগুলো আমাদের, যে এই ভিডিওটা আমরা সিলেক্ট করে এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, দেন আমরা যদি একটু প্রিভিউ দেখি তাহলে কেমন দেখা যায়। এখানে হচ্ছে ধরেন আমার যে ভিডিও সিকোয়েন্স আছে তার থেকে হচ্ছে আমার ভিডিওগুলো কম, অর্থাৎ বিটের যে সিকোয়েন্স আছে তার থেকে ভিডিওগুলো কম। আরও বেশি ভিডিও যদি থাকতো তাহলে এখানে অ্যাড হয়ে যেত। ওকে, সুতরাং ভিডিও কম হওয়ার কারণে এখানে অ্যাড হয়নি। আমি যদি এটাকে একটু টেনে এই পর্যন্ত দিয়ে দিই, দেন ওকে, এখন যদি দেখি আমরা, এটা সিকোয়েন্স। অর্থাৎ আপনি চাইলে আপনার বিটের সাথে সাথে, আপনার মিউজিকের বিটের সাথে সাথে আপনার ভিডিওর যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো আপনি অটোমেটিক্যালি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনারা খুব সহজে মানে ম্যানুয়ালি না করে এটা আপনি ইজি প্রসেসে এখান থেকে করে আসতে পারেন। ঠিক আছে, আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই।